হাজারো চেষ্টা করেন, সমাজে শান্তি আসবে না। শান্তির জন্য যেতে হবে কার বিধানের দিকে? আসতে বলবেন না, কার বিধানের দিকে? আল্লাহর বিধানের দিকে যেতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? বাড়িওয়ালা চিৎকার করছে আর বলছে, যার কাছে যা কিছু আছে তা নাই মেরে বাঁচা। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন اللهم وعلى آل শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জামাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার সদর উপজেলার হালিমপুর ভাই ভাই ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তেরোতম ইসলামী মহাসম্মেলন 2020 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ
হাবিবুর রহমান আজকের মাহফিলের অন্যতম মেহমান। আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুফতি আমির হামজা এবং সুন্দর তেলাওয়াত দিয়ে আপনাদের হৃদয়ের খোরাক মিটিয়েছেন বিশ্ববিজয়ী হাফিজুল কোরআন হাফিজ জাকারিয়া। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আপনারা সবাই ক্লান্ত। মাগরিব থেকে বয়ান শুরু হয়েছে, আর কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন আপনি কেমন আছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে যে সময় পৌষ মাঘের এই আরামের ঘুমে চলে যাওয়ার কথা, আরামের লেপে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে ঠান্ডা মাটিতে। এটা কার মেহেরবানি বলেন তো? এবং এসেছেন কোন ব্যক্তির টানে না আল্লাহর টানে? আসতে বলবেন না, কার টানে? আল্লাহর টানে আমরা এসেছি। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুত তাগাবুন থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতটিকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে বসে আছি, যারা বসে আছি, আজ থেকে 100 বছর পর আমরা পৃথিবীতে থাকবো এমন কারো চিন্তা ভাবনা আছে নাকি? বলেন তো আছে? আচ্ছা, না 100 না হয় হলোই, 200 বছর বাঁচবো আমরা, এরকম গ্যারান্টি কারো আছে? সবাই চলে যাব। একটি নির্দিষ্ট টাইম নিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন।
মালাকুল মউত প্রত্যেক দিন 4-5 বার করে আমাকে দেখে যায়। একদিন আসবে কিন্তু আর ফিরবে না। আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার জান কবজের অর্ডার কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি মৃত্যু দেন, বাঁচার যতই চেষ্টা করেন না কেন, আমি আপনি বাঁচতে পারবো না। বিশ্বের সেরা পপ শিল্পী মাইকেল জ্যাকসন, তার ব্যক্তিগত চিকিৎসক ছিল হলো 25 থেকে 30 জন। সে বলতো যে আমি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার ট্রিটমেন্ট করবে। তার নিয়ত ছিল সে পৃথিবীতে 150 বছর বাঁচতে চায়। কিন্তু সে যে বিছানায় থাকতো সেখানেও প্রস্তুত থাকতো অক্সিজেন, যেন তাকে সহজে মালাকুল মউত না ধরে। কিন্তু 85 শেষ। কিসে শেষ হলো? 85 শেষ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, মৃত্যুর ফায়সালা দুনিয়াতে থেকে না আসমান থেকে? দুনিয়া হতে না আসমান থেকে? মৃত্যু কে দেন? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সকল কিছুর মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবন দিলাম, এই মৃত্যু দিলাম, কেন দিলাম, কি জন্য দিলাম, মহান রব্বুল আলামিন তাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, যিনি মৃত্যু এবং জীবন যেন তিনি বুঝে নিতে পারেন। তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো, তোমাকে অবশ্যই হাজির করব, জমা করব মহাসম্মেলনে। আমি তোমাকে ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। جرب الله أكبر। আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাদেরকে জমা করব, একত্রিত করব সেই দিনে, যে দিনটা হবে প্রকৃত হার জিতের দিন। তাগাবুন মানে হার জিত। তাগাবুন মানে কি? হার জিত। কেউ হারবে, কেউ জিতবে। জাহান্নামে গিয়ে তো জিতে যাবে, হ্যাঁ নাকি? কোথায় গিয়ে জিতবে? কোথায় গিয়ে? জাহান্নামে যে চলে যাবে সে তো ব্যর্থ, সে তো হেরে গেল। দুনিয়ার জিন্দেগিতে হেরে যাওয়া কোনো বিষয় নয়, কিন্তু আখিরাতের জিন্দেগির চূড়ান্ত প্রাপ্তি জান্নাত না পেয়ে যে জাহান্নাম পাবে, সেই তো প্রকৃত হেরে যাওয়া লোক, সে তো পরাজিত বান্দা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা জান্নাত লাভের জন্য। জান্নাতকে পেতে চাই না? সবাইকে জান্নাত পেতে চাই নাকি? কিন্তু জান্নাত যদি পেতে চাই, যে সমস্ত কারণে বান্দা জাহান্নামে যাবে, সেই সমস্ত বিষয়গুলো জানার দরকার আছে না নাই? ওই সমস্ত কাজগুলো আমরা বন্ধ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওই সমস্ত কাজগুলো করা যাবে না যে সমস্ত কাজের মধ্য দিয়ে বান্দা জাহান্নামে চলে যাবে। মোটামুটি কোরআনের দৃষ্টিতে 12টি কাজ যার মধ্যে পাওয়া যাবে, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কয়টি কাজ? 12টি অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে। 1 নাম্বার হলো, যে লোকটা সঠিক জিনিস বোঝে না, সে জাহান্নামে চলে যাবে। এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন তো বুঝি না, কোরআন তো বুঝতে চায়ও না, বরঞ্চ কোরআনের বিকল্প গান বাজনা শুরু করে দেয়। আমার দেশে গান বাজনা আছে না নাই? জাতীয়ভাবে, হ্যাঁ, জাতীয়ভাবে গান বাজনা তো আসি, ভালো কথা। আবার মাঝে মাঝে আবু জেহেলদের মতো বাইরে থেকে ভাড়া করে আনে, আছে না নাই? বাইরে থেকে ভাড়া করে আনে। আবু জেহেল ওগুলো করতো। আমার রাসূল যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, এমন সুন্দর সুমধুর কণ্ঠ,
যার সুর মূর্ছনায়, তার সুন্দর তেলাওয়াতে মুগ্ধ হয়ে সমস্ত কুরাইশরা তার চতুর্পাশে দাঁড়িয়ে যেত। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, যদি এইরকম করে যদি তেলাওয়াত চলতে থাকে, তাহলে আমার পিছনের সব লোক মুহাম্মাদের পিছনে যে যোগদান করবে। সে করলো কি, পার্শ্ববর্তী দেশ মিশর, বাহরাইন, সিরিয়া, এই সমস্ত অঞ্চল থেকে বিভিন্ন নায়িকা গায়িকা, বিভিন্ন অ্যাক্টরদেরকে, অভিনেতাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে জমজমাট নাটক সিনেমার আয়োজন করলো। এগুলো তো আমার দেশে হয় না। এগুলো কি আমার দেশে হয়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে যুব সমাজ ধ্বংসের পথে, যুব সমাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো এই অবৈধ সিনেমা নাটকগুলো, অন্য কোনো কারণ নয়। এই সমস্ত সামাজিক অবৈধ পর্নোগ্রাফি সহ এই সমস্ত বলিউডের নাটক ফিল্মগুলো দেখে দেখে আজকে যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ধর্ষণ শুধুমাত্র আইনি তৎপরতা দিয়ে ধর্ষণ সমাজ থেকে কখনো মূলোৎপাটন করা যাবে না। ধর্ষণ বন্ধ করার জন্য অবশ্যই আগে সমাজে চালু করে দিতে হবে ধর্মীয় শিক্ষা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সবার জন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? এবং সমাজে চালু করে দিতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রীর সতীত্বের নিরাপত্তা নাই, তাকে ধরে কাঁধে করে নিয়ে চলে গেছে মজনুর গায়ে এত জোর, কথা বোঝেন নাই? কাঁধে করে নিয়ে চলে গেছে। আল্লাহ জানে কোন মজনু আর কোন লাইলিকে নিল, আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, 1000 বছর চেষ্টা করেও এই ধর্ষণ সমাজ থেকে বন্ধ হবে না। শুধু বন্ধ হবে একটা ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে করা হয়। ঠিক কিনা? সে বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কাকে বলবেন কথা? সমাধান তো হয় না। ওই রাজার মতো এক রাজা রাতের বেলা ঘুমাতে যায়, সিগালের চিল্লাচিল্লিতে, সিগালের আওয়াজে ঘুম হচ্ছে না। শুধু সারা রাত ধরে সিগালের এই চিৎকারে সারা রাত ঘুম হয় না। উজিরকে ডাক দিয়ে বলছে, উজির, এই শিয়ালগুলো কি হলো? এদের ডাকের অত্যাচারে তো আমার ঘুম হচ্ছে না, দেখো তো একটা ব্যবস্থা করা যায় নাকি? উজির বলতেছে, জাহাপনা, প্রচন্ড শীত তো, কম্বলের দারুণ অভাব, এই জন্য শিয়ালগুলো কাঁদবে। রাজামশাই বলল, ঠিক আছে, যত কম্বল লাগে সব দিয়ে দিলাম, সব শিয়ালগুলোকে দিয়ে দাও, তবুও যেন এই চিৎকার যেন না আমার কানে আসে, আমার ঘুম হচ্ছে না। কম্বল দেওয়ার পর পরের রাতে আবার চিৎকার। সকালবেলা উজিরকে ডাক দেবে, এই উজির, তুমি যা বললাম আমি তাই শুনলাম, এতগুলো কম্বল দেওয়ার পর তো আজকে চিৎকার আরো বাড়ছে, ওদের চিল্লানিতে বন্ধ হচ্ছে না, চিৎকার তো কমতেছে না। এখন উজির বলতেছে, জাহাপনা, আজকে যে ওরা চিল্লাচিল্লি করছে এটা কিন্তু আপনার চিৎকার নয়, চিল্লাচিল্লি নয়, এটা কিন্তু ঠান্ডা লাগার জন্য চিৎকার নয়, এটা হলো আপনি যে কম্বল দিয়েছেন তার শুকর গুজার করছে। এই কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, হাজারো চেষ্টা করেন, সমাজে শান্তি আসবে না। শান্তির জন্য যেতে হবে কার বিধানের দিকে? আসতে বলবেন না, কার বিধানের দিকে? আল্লাহর বিধানের দিকে যেতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? বাড়িওয়ালা চিৎকার করছে আর বলছে, যার কাছে যা কিছু আছে তা নাই মেরে বাঁচা। চিৎকার করতেছে বাড়িওয়ালা, দাউ দাউ করে জ্বলছে আগুন। পাশে দ্বীপ ছিল একটা রাস্তা, সেই রাস্তা বড় বড় যাচ্ছিল একজন ভ্যান ভর্তি, একটা ড্রাম
ড্রাম ভর্তি ডিজেল আর অকটেন নিয়ে যাচ্ছিল। যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে। যখন সে শুনছে যার কাছে যা কিছু আছে না আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে লাকড়ি দিয়ে আগুনের ভিতরে ঢেলে। আগুন নিভানোর জন্য যেমন খড়ি, লাকড়ি, পেট্রোল, ডিজেল, অকটেন যেমন উপযুক্ত নয়, আগুন নিভানোর জন্য যেমন দরকার প্রয়োজন হলো পানি, সমাজের আগুন দাও দাও করে জ্বলছে। সেই সমাজের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে চলবে না, একমাত্র প্রয়োজন হলো আল্লাহ তাআলার আইন। সবাই কি চান? চান করে হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 12টি অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে সে জাহান্নামে যাবে। আমি কি একটা বলেছি? আমি আস্তে আস্তে করে একটি একটি করে বলবো। সবাই শুনতে রাজি আছি তো? সবাইকে আমাকে টাইম দিবেন, সময় দিবেন আমাকে। শেষ তক আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, ভয় পাবেন না। আমি হক্কানি পীরকে সম্মান করি। হক্কানি যদি পীর হয় আমি তাকে সম্মান করি। কিন্তু যে পীরের মুখ থেকে ইকামত দ্বীনের বিরুদ্ধে কথা বলবে সেটা পীরজাদা নয়, হারামজাদা। ঠিক কি না? আমি পীরকে সম্মান করি। অনেকে একচেটিয়া পীরের বিরুদ্ধে কথা বলেন, এটা ঠিক না। শাহজালাল ইয়ামিনী তিনি একজন পীরে কামেল ছিলেন। আলহামদুলিল্লাহ। কোথায় শুয়ে আছেন? কিসের কোথাকার মাটিতে? এই সিলেটের মাটিতে। তিনি ইয়েমেনের মানুষ। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে শুয়ে আছেন। নিঃসন্দেহে তিনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ। আব্দুল কাদের জিলানী তিনি একজন নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষ, কোনো সন্দেহ নাই। তিনি শুয়ে আছেন কোথায়? বাগদাদে শুয়ে আছেন। সিলান শহরে তার বাড়ি ছিল, এই জন্য তাকে জিলানী বলা হয়। কিন্তু তারা ছিলেন হক্কানি পীর। পীর মানে হলো বুড়া। পীর মানে কি? বুড়া। শায়েখ, আরবিতে শায়েখ বলে। সৌদি আরবের যে কোনো আলেমকে বলা হয় শায়েখ। যেরকম শায়েখ আব্দুর রহমান সুদাইসি, হুজাইফি, এটার ফার্সি হলো পীর, আর এটার বাংলা হলো বুড়া। এটার বাংলা কি? বুড়া, বয়োজ্যেষ্ঠ। শাইখুল হাদিস বলে না? শাইখুল ইসলাম, শাইখুল হাদিস। হাদিসের বুড়া মানে হাদিসের প্রাজ্ঞ, হাদিসের জ্ঞানে জ্ঞানবান। কিন্তু আমার দেশে পীর শব্দকে কলঙ্কিত করেছে কিছু গণ্ড। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? আমি পীর বিরোধী না। ভাববেন না যে আমি কিছু বলার জন্য উঠছি না। আমার বক্তব্য তাদেরই বিরুদ্ধে যারা এই জমিন আল্লাহর দিন চায় না। আল্লাহর দিন কায়েম যারা চায় না, সে যত বড় বুজুর্গ হোক না কেন, সে আমার কাছে জুতার তলা। ঠিক কি না? আবু জেহেল কিন্তু কম জাননেওয়ালা ছিল না। আবু জেহেলের বুঝ অনেক ছিল, কম জ্ঞান ছিল না আবু জেহেলের। কিন্তু শেষ পর্যন্ত কোরআন না মানার কারণে হয়ে গেল আবু জেহেল থেকে আবুল হাকাম, আবুল হাকাম থেকে আবু জেহেল, আবুল হাকাম থেকে কি হলো? আবু জেহেল হয়ে গেল। এই জন্য জানলে শুধু হবে না, আমলের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আব্দুল কাদের জিলানী তারাও তো বড় আল্লাহওয়ালা ছিলেন, যাদের কাছে নামাজি বেনামাজি আসলে নামাজি হয়ে যেত, চোর আসলে আল্লাহওয়ালা হয়ে যেত। আর আমার দেশের কিছু কিছু দরবার আছে, বিড়িখোর হলে গাঁজাখোর হয়ে বের হয়ে আসে। এরকম আছে না নাই? ওরে বাপরে বাপ! আমি আমার সচক্ষে দেখা বগুড়ার মহাস্থানগড় নামে একটা এলাকা আছে, নাম শুনেছেন তো? মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি। রাশিয়া থেকে তিনি এসেছিলেন। বাতিল শক্তির মোকাবেলা করে তিনিও শাহাদাত বরণ করেছেন। সেখানে আমি নিজের চোখে দেখেছি, সেখানকার স্থানীয় এমপি ছিলেন আমার মুসল্লি। উনি বললেন, হুজুর
বৈশাখের শেষ বৃহস্পতিবার এই মহস্তানগড়ে গাঁজা বিক্রি হয় মোটামুটি 40 থেকে 50 মণ। কথা কি বোঝা গেল? তাহলে এই যে গাঁজাগুলো খাইছে এরা কোন আল্লাহর ওলি? গাঁজার গন্ধে মশা পর্যন্ত বদদোয়া দেয়, এমন গাঁজা টানে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত দুষ্টগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আব্দুল কাদের জিলানীর ছোট্ট একটা কথা মনে পড়লো আমার, বলবো? সবাই শুনতে রাজি আছেন? যার জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, মিথ্যা কথা ছিল না। মাকে বললেন, মা আমি শিক্ষার জন্য চলে যাচ্ছি, আমি থাকছি না। কি ব্যাপার, মাঝে মাঝে মাইক এরকম করে? কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা বলার মূল লক্ষ্য হলো, ভালোর ছোঁয়া পেলে খারাপ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যে সমস্ত দরবারগুলো লক্ষ্য করি, ম্যাক্সিমাম দরবারগুলো নামাজি লোক গেলে পরে বেনামাজি হয়, ঠিক কিনা? বলেন, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, আছে না নাই? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসলও লাগে না। উজু নাই, গোসলও নাই। যাদের কাছে উজু গোসল লাগে না, ওটা কি মানুষ? কি তাদের জিকির, ওরে বাপরে, জিকিরের ঠেলায় পায়জামা নাই। দেখেন না, ওই যে একজন দিছে আওয়াজ, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাসার কলখি খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। এই সমস্ত দুষ্টগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যে দরবারে নামাজ লাগবে না সেই দরবার, আমি তো আমার ভাষায় বলি, ভেঙ্গে চুরমার করা দরকার, ঠিক কিনা? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সবার আগে সবচেয়ে কিসের নামাজ, কিসের খবর নিয়েছেন? নামাজ। নামাজ হয়েছে তোমার? তুমি কি নামাজ পড়েছো? এই প্রশ্ন ছিল রাসূলের সবার আগে। এবং আমার নবীজির সর্বশেষ কথাও ছিল কি? নামাজ। আর সেই দরবারে যদি নামাজ না থাকে, সেই দরবার কি কোনোদিন হক দরবার হতে পারে? আমার ভাইয়েরা, 12 কারণে মানুষ জাহান্নামে যাবে। মোটামুটি 12টি কারণ আমরা শিখে নেব। 1 নম্বরে শুধু ফাইন্ড আউট করেছি, যে ব্যক্তি সঠিক জিনিস না বুঝবে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। বোঝার জন্য দরকার আছে না নাই বলেন? বোঝার দরকার আছে, বুঝতে হবে, জানতে হবে। না জানলে, না বুঝলে আমি জান্নাত পাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, শোনো আমি কাকে জাহান্নাম দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশই জাহান্নামে চলে যাবে কেন? যাদের অন্তর আছে, বুঝে না, কান আছে, শোনে না, এরপরে চক্ষু আছে, ভালো কিছু দেখে না। এমন লোক আছে না নাই বলেন? চোখ দিয়ে খারাপ কিছু দেখে, অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা না করে খারাপ কিছু চিন্তা করে, কান দিয়ে ভালো কিছু না শুনে খারাপ কিছু শোনে। এই সমস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। আমরা কান দিয়ে ভালো কিছু শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যা কিছু দেখবো, ভালো দেখবো না খারাপ দেখবো? ভালো দেখবো। খারাপের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এবং খারাপ বন্ধু তৈরি করা যাবে না। আজকে সমাজে ভালো বন্ধু পাওয়া দারুণ কঠিন ব্যাপার।
আমি কি ভুল বলছি নাকি? আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, টেনশনের শেষ নাই। যেন কোন বন্ধুর সঙ্গে সেই বন্ধুত্ব তৈরি করে না জেনে সেই ইয়াবাসক্ত হয়ে পড়ে, মাদকাসক্ত হয়ে পড়ে, জিনার কাজে লিপ্ত হয়ে পড়ে। এই যে একটি অবস্থা সৃষ্টি হয়ে গেছে, এই সৃষ্টি, এই সমস্ত সিচুয়েশন বন্ধ হওয়ার জন্য একমাত্র ওই হলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। সবার আগে আমরা শিখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন যদি জাতির প্রত্যেকটি সন্তানদের হাতে যদি তুলে দেওয়া হয়, একটা জাতির প্রত্যেকের হাতে যদি কোরআন নামক সংবিধান যদি তুলে দেওয়া হয়, কেউ তাকে গাইড দেওয়ার দরকার হবে না, কোরআনই তাকে গাইড করে জান্নাতে নিয়ে চলে যাবে, ঠিক কিনা? কিন্তু তা না তুলে দিয়ে আজকে জাতির হাতে তুলে দেওয়া হচ্ছে পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতিগুলো, নাটক, সিনেমাগুলো। আজকে ছেলেরা মোবাইল অন করে আপনার সন্তান মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে মহাদুষ্ট, মহাক্ষতির সম্মুখীন, ঠিক কিনা? এই জন্য অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, নাম্বার 2, কারা জাহান্নামে যাবে? যারা পাপ কাজ কি, যারা পাপ মনে করবে না, পাপ সে আল্লাহর ভয়ে সে পাপ কাজ বন্ধ না করে সে টনকে আর ভাববে পাপ করলে কি হবে, এই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউন সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পাপ কাজ করবে এবং পাপ করার পরে যার মধ্যে অনুশোচনা তৈরি হবে না, সেই লোকটা জাহান্নামে চলে যাবে। প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? বলেন, গুনাহ আছে। তবে হ্যাঁ, গুনাহ করার পরে যে বান্দা চোখের পানি ফেলে কাঁদবে, মাফ করবেন কে? আসতে বলবেন না, মাফ করবেন কে? গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। তাছাড়া সবার সামনে হাসরের জিন্দেগি আছে না নাই? বলেন, হাসরের ময়দান আছে না নাই? হাসরের মাঠে আমাকে আপনাকে একত্রিত আল্লাহ তাআলা করবেন। সেদিন সমস্ত হিসাবের, সমস্ত বিষয়ের বিচার হয়ে যাবে। আল্লাহ একটা একটা করে বান্দার সমস্ত আমলনামা বান্দার সামনে হাজির করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পাঠ করো। আজকের বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। তুমি কোন দিন কোন কি কাজ করেছ, তোমার হাতে ক্ষমতা ছিল, তোমার হাতে কলমের সিগনেচারে একজন আসামি জামিন পেয়ে যেত, আবার তোমার কলমের সিগনেচারে একজন ভালো মানুষের ভালো যদি সিগনেচারে দিবে তাহলে জামিন হয়ে যেত, আবার তোমার সিগনেচারে একজনের ফাঁসি হয়ে যেত। কিন্তু আজকে আমরা যদি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য রাখি, ফাঁসি তো তাদেরই হয় যারা আল্লাহর পক্ষের সৈনিক, ঠিক কিনা? গরিবের মেয়ে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, 4-5 দিন খোঁজ খবর যদি না থাকে, তখন মানুষ কি বলে? পালাইয়া গেছে। কি হয়েছে? পালাইয়া গেছে। আর ধনীর মেয়ে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, 4-5 দিন খবর নাই, তখন কি বলে? একটু বেড়াতে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গরিবের বউ সবারই ভাবি হয়, বুঝলেন? আজকে আইন যদি সবার জন্য সমান থাকতো, আজকে কোরআনের পাখিকে খাঁচার মধ্যে থাকা লাগতো না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? দাগি দাগি খুনি, দাগি দাগি মাস্তান, সন্ত্রাস আছে না নাই? আসতে বলবেন, সমাজে আছে না নাই? কাকে বলবেন, কি বলবেন, কে শুনবে? শোনার তো কেউ নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা সব বিচার দিচ্ছি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। অনেক কথা, কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক আবার উঠতেছেন, আবার ওঠার চিন্তাও করতেছেন, মশান নিচ্ছেন, উঠবো কখন? আমি কি শেষ করে দেব? কেউ উঠবেন না, একটু ধৈর্য ধরুন।
আমরা পয়েন্টগুলো এক এক করে আমরা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মরে যাব, আমরা কেউ বাঁচতে আসিনি। হাসরের দিন সবার সামনে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? আচ্ছা, সে হাসরের দিনে পৃথিবীর কোনো মানুষ আমার কাজে আসবে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তবে একজন মানুষের সুপারিশের দরকার আছে না নাই? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই লোকের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, সেই লোকটাকে নিয়েও, সেই মহামানবকে নিয়ে আমার দেশে কত গালমন্দ করা হলো, রাসূলকে নিয়ে কত বাজে কটূক্তি করা হলো। তার জন্য রাজপথে নেমে যারা আন্দোলন করেছে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে যারা গালি দিয়েছে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, টুডে অ্যান্ড টুমরো ওই সমস্ত কুলাঙ্গাররা পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন কি আসবে না? সেই দিন কি আসবে না? অবশ্যই আসবে। যে রাসূলকে আল্লাহ মহব্বত করেছেন, আল্লাহ নিজে থেকে সম্মান দিয়েছেন। হাসরের ময়দানে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, সেই হাসরের ময়দানে যেদিন কারো কোনো কিছু গ্রহণ করা হবে না, যেদিন আমাদের সবার বাপজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত সন্তানরা গিয়ে বলবে আমাদের জন্য কিছু একটা করুন, তিনি বলবেন আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা জাতির পিতার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও কিছু করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন তোমরা চলে যাও ঈসার কাছে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও এমন ব্যক্তির কাছে যার সুপারিশ আল্লাহ পাক আজকে কবুল করে নেবেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সে হাসরের ময়দানে মাকামে মাহমুদ কাকে খুশি করব? কাকে খুশি করব? নামাজকেও ছেড়ে দেব? বান্দার হক আছে না নাই? আছে না বান্দার হক নাই? জমির আইল ছেলা, হ্যাঁ, এটা কি বান্দার হক? বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা, এরকম সন্তান তো সমাজে এখন নাই, কম না বেশি? বাপ মাকে মূল্যায়ন করতে চায় না এখনকার ছেলে মেয়েরা। বাপ মা যে কত বড় একটা সম্পদ, দোয়া কবরের যে কত বড় মাধ্যম। আজকে সমাজে বইয়ের দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, বইয়ের দাম, বইয়ের দাম বেশি। এলাকা তো তাই। আলহামদুলিল্লাহ। কি বলবেন বলেন, কি বলবেন? জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, খরচ করতে হবে মায়ের জন্য আগে না বইয়ের জন্য আগে? হ্যাঁ, কার জন্য আগে? মার জন্য আগে। কিন্তু এখন খরচ হয় কার আগে? হ্যাঁ, বইয়ের বাপ মার জন্য। দেখছেন, চিন্তা করছেন? শুধু বইয়ের জন্য, বইয়ের বাপ মার জন্য, ঠিক কিনা? নিজের মার কপালে কাপড় জোটে না, ঈদের আগ দিয়ে বইয়ের জন্য 4000 টাকা দামের শাড়ি, বইয়ের মায়ের জন্য, শাশুড়ির জন্য 2টা করে শাড়ি। মা যখন বলে বাবা তুমি কেমন আছো, তুমি কি আমার জন্য কিছু কিনছো? মা খুব শর্টে আছি, খুব অসুবিধায় আছি। এরকম সন্তান মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক ছেলে আছে শ্বশুর বাড়ির জন্য দিওয়ানা, নিজের বাপ মার কোনো খবর নেয় না, আছে না? মরহুম প্রয়াত মরহুম মকবুর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা বক্তৃতা শুনেছিলাম আমি। তিনি বলেছিলেন এক গ্রামের ছেলে শহরে এসে বসবাস করে, বিয়ে শাদী করেছে, তো বাপ গ্রামেই থাকে। একদিন শহরে আসছে কোনো একটা কাজে, বাবার সঙ্গে, ছেলের সঙ্গে দেখা করার জন্য বাবা তার বাড়িতে চলে গেছে। রাত যখন হয়ে গেছে তখন ভাবলো আর না যাই,
ছেলের বাড়িতে চলে যায়। রাত 9টার দিকে ছেলের বাড়িতে গিয়ে বলতেছে, বাবা আমি আজকে আর কখন যাব, রাত হয়ে গেছে, আজকে থাকি। তো ছেলে তার বউকে ডাক দিয়ে বলতেছে যে, শোনো, আমার আব্বা আসছে, দেখো তো কোনো রান্না বান্না করা যায় কিনা, খাবারের ব্যবস্থা করো। কিন্তু দেখো আমার কোমরে কোনো শক্তি নাই, আমি খুব অসুস্থ, আমার প্রচন্ড জ্বর, আমি উঠতে পারবো না। কাব্বা খাবার টাবার তো নাই, একটু কষ্ট করে তোমাকে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা। তো 9টার দিকে বাপ শুয়ে পড়ার পর 11টার দিকে তার শালা আসছে, মানে ছেলের শালা, মানে তার বৌমার কি এলাকায় কি বলে ভাই, এলাকায় কি কয়, শালা কয় না হালা কয়? যাই হোক, হালা বলুক আর শালা বলুক, যেটাই হোক, বলে তো। আচ্ছা, 11টার দিকে যখন আসছে, এসে বলতেছে যে, আপা আপনি কোথায়? ভাইয়ের ডাক শোনা মাত্রই কোমরের বেদনা শেষ। উঠে রান্না বান্না করে, ভাই আমার আত্মা, আমার পরাণ, কই ছিলি ভাই? তখন ভাইয়ের জন্য টেবিলে খাবার প্রস্তুত হয়ে গেছে। এখন ছেলে গিয়ে বাপকে বলতেছে, আব্বা আপনার বৌমা রান্না বান্না কমপ্লিট করেছে, আপনি আসেন খান। কেন বাবা আমি খাবো না, আমার মন টন ভালো নেই, শরীরও ভালো না, আমি কালকে সকাল হলেই চলে যাবো। সকালেও খায় নাই, রাত্রেও খায় নাই। যাওয়ার আগ দিয়ে বলতেছে, শোনো বেটা, আমি চলে যাচ্ছি, আর জীবন আমি কোনোদিন আসবো না, যেদিন আমি শালা হব সেদিন আসবো। কথা কি বুঝতেছেন? এটা কি আনন্দের কথা না কষ্টের কথা? আনন্দের কথা না কষ্টের কথা? বাপ মাকে দাম দেওয়া দরকার, বাপ মাকে সম্মান করা দরকার। আল্লাহর কাছে প্রিয় হতে হলে এই পৃথিবীতে আল্লাহর পরে, রাসূলের পরে আব্বা আম্মার স্থান। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজ তো অনেক, ওয়ায়ামাল সালিহান, ভালো কাজের মধ্যে এটি শ্রেষ্ঠ কাজ। এটা আমার রাসূল কিন্তু মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবেরা বসে বসে ওয়াজ শুনতেন, আবার তিনি ওয়াজ শুনতেন। এক সাহাবী একদিন সামনে দাঁড়ায় বলছে, হুজুর আমি আজকে কিছু ওয়াজ করবো, আপনি শুনবেন নাকি আমি শুনবো বলো? সামনে থেকে সাহাবী দাঁড়ায় বলছে, হুজুর জাহেলি যুগে আমি যখন দিন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, আমি একটা মূর্তির পূজা করতাম, মূর্তিটাকে খুব সম্মান করতাম, ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম, সবসময় কাছে রাখতাম, সৌভাগ্যের প্রতীক মনে করে। একদিন আমার কোন একটা সময়ে প্রকৃতির কাছে সাড়া দেওয়ার জন্য আমার একটু আড়ালে যাওয়ার প্রয়োজন হলো। আমি ভাবলাম যে এই কাজ করতে গিয়ে আমার